হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিহরন। সিএইচওর কোশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করেছি। 2022 এবং 2023-এর যে কোশ্চেন পেপার সেই নিয়ে আমরা ভিডিও দিয়েছি। 2021-এর যে কোশ্চেন পেপার ছিল সিএইচওর, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। 1 নম্বর কোশ্চেন দেখো, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন ওয়াজ ডিসকভার্ড বাই। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন কে ডিসকভার করেছিল? এখানে অপশান রয়েছে রবার্ট কোচ, লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, রোনাল্ড রস। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন আবিষ্কার করেছিল লুই পাস্তুর। 2 নম্বর কোশ্চেন, ট্যাবলেট অ্যালবেন্ডাজল ইজ গিভেন টু দ্য মাদার অ্যাট। ট্যাবলেট অ্যালবেন্ডাজল মাকে কখন দেওয়া হয়? অপশান বি সঠিক অ্যান্সার, সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সিতে দেওয়া হয়। 3 নম্বর কোশ্চেন, এটাও কমন কোশ্চেন, অ্যান্টিনাটাল কেয়ার গিভেন টু এ ওম্যান ডিউরিং প্রেগনেন্সি ফর। একজন প্রেগনেন্ট মাকে অ্যান্টিনাটাল কেয়ার দেওয়া হয় কেন? ফর প্রোভাইডিং কোয়ালিটি কেয়ার ফর মাদার অ্যান্ড ফিটাল ওয়েলবিং, এটাও সত্যি। আর্লি আইডেন্টিফিকেশান অফ ম্যাটারনাল অ্যান্ড ফিটাল কমপ্লিকেশান, এটাও ট্রু। অপশান সি আইডেন্টিফিকেশান অফ ফ্যাসিলিটি ফর রেফারাল ইন টাইম, এটাও ট্রু। সেই জন্য আনসার হবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ, তিনটেই ঠিক। 4 নম্বর কোশ্চেন, দ্য ক্রাইটেরিয়া ফর প্রি এক্লাম্পসিয়া অফ এ ওম্যান ডিউরিং প্রেগনেন্সি আর। প্রেগনেন্সির সময় কী কী ক্রাইটেরিয়া থাকলে সেটাকে আমরা প্রি এক্লাম্পসিয়া বলবো? অপশান এ রয়েছে হাই ব্লাড প্রেশার অ্যান্ড ইডিমা। অপশান বি হাই ব্লাড প্রেশার অ্যান্ড প্রোটিনিউরিয়া মোর দ্যান 2। অপশান সি অল অফ দ্য অ্যাবাভ। অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি। উপরে দুটোই কিন্তু সত্যি। ব্লাড প্রেশারের সাথে যেমন ব্লাড প্রেশার বেশি থাকে, তার সাথে ইডিমাও লক্ষ্য করা যায়। প্লাস তার সাথে যদি ব্লাড প্রেশার বেশি থাকে এবং প্রোটিনিউরিয়া থাকে, সেক্ষেত্রেও সেটাকে আমরা প্রি এক্লাম্পসিয়া বলবো। 5 নম্বর কোশ্চেন, বার্থ ওয়েট ইজ ইউজুয়ালি ট্রিপলড বাই দ্য এজ। বার্থ ওয়েট, বাচ্চার যে জন্ম ওজন, সেটা কবে বা কত দিনে 3 গুণ হয়? অপশান এ 6 মান্থ, অপশান বি 1 ইয়ার, অপশান সি 1.5 ইয়ার, অপশান ডি 2 ইয়ার্স। সঠিক অ্যান্সার হবে অপশান বি 1 ইয়ার, 1 বছরে 3 গুণ হয়। 6 নম্বর কোশ্চেন, হিমোগ্লোবিন লেভেল ইন সিভিয়ার অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি ইজ, এটাও কমন কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে অপশান সি, লেস দ্যান 7 গ্রাম পার ডিএল। 7 নম্বর কোশ্চেন, মিনিমাম অ্যান্টিনেটাল চেক আপ শুড বি ডান ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় ন্যূনতম অ্যান্টিনেটাল চেক আপ করতে হবে। অপশান বি সঠিক অ্যান্সার, 4 টাইমস। 8 নম্বর কোশ্চেন, এ প্রেগনেন্ট মাদার রিকোয়ার্স এক্সট্রা কিলো ক্যালোরি ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় কতটা এক্সট্রা কিলো ক্যালোরির প্রয়োজন হয়? অপশান এ রয়েছে 300 কিলো ক্যালোরি, অপশান বি 400 কিলো ক্যালোরি, অপশান সি 450 কিলো ক্যালোরি, অপশান ডি 550 কিলো ক্যালোরি। সঠিক অ্যান্সার হবে অপশান এ 300 কিলো ক্যালোরি। যেহেতু প্রেগনেন্সির সময় বলেছি সেহেতু 300, যদি ল্যাকটেটিং মাদার বলা হতো সেক্ষেত্রে 400 কিলো ক্যালোরি হতো। 9 নম্বর কোশ্চেন, অ্যাট বার্থ ব্রেস্ট ফিডিং শুড বি স্টার্টেড উইদিন। বাচ্চার জন্মের পর কতক্ষণের মধ্যে ব্রেস্ট ফিডিং চালু করতে হবে? অপশান এ 1 আওয়ার, অপশান বি 2 আওয়ার্স, অপশান সি 24 আওয়ার্স, অপশান ডি 48 আওয়ার্স। সঠিক অ্যান্সার হবে অপশান এ 1 আওয়ার। যদি এখানে হাফ আওয়ার থাকতো, 1 আওয়ার থাকতো, 2 আওয়ার্স থাকতো, 3 আওয়ার্স থাকতো, সেক্ষেত্রে হাফটাকে চুজ করলেও সঠিক অ্যান্সার হতো। আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ব্রেস্ট ফিডিং চালু করতে হয়। 10 নম্বর কোশ্চেন, অল আর ট্রু অ্যাবাউট ক্লোস্ট্রাম এক্সেপ্ট, এটাও কমন কোশ্চেন। এখানে সঠিক অ্যান্সার তোমরা সিটাই করবে, রিচ ইন কার্বোহাইড্রেট, এটাকেই অ্যান্সার হিসেবে চুজ করবে, কারণ কার্বোহাইড্রেট থাকে কিন্তু প্রোটিনের তুলনায় কম থাকে, সেক্ষেত্রে আমাদেরকে অপশান সিটাই চুজ করতে হবে। 11 নম্বর কোশ্চেন, দ্য ব্রেস্ট ফিডিং ইজ কনসিডার্ড অ্যাডিকুয়েট ইফ ইট রেজাল্ট ইন সফেনিং অফ ব্রেস্ট আফটার ফিডিং অ্যান্ড দ্য বেবি শোজ ফলোয়িং ক্যারেক্টারিস্টিক। কখন আমরা বলবো যে ব্রেস্ট ফিডিং অ্যাডিকুয়েট হয়েছে, বাচ্চা ঠিকঠাকভাবে খেয়েছে? যখন অপশান এ রয়েছে স্লিপ ওয়েল, বেবি স্লিপ ওয়েল ইন বিটুইন ফিডস 2 to 3 আওয়ার্স আফটার ফিডিং, বাচ্চা খাবার 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়বে। অপশান বি পাসেস ইউরিন অ্যাট লিস্ট 6 to 8 টাইমস এ ডে, দিনে 6 থেকে 8 বার ইউরিন পাস করবে। অপশান সি গেন ওয়েটস অ্যাট লিস্ট 25 to 30 গ্রাম পার ডে আফটার ইনিশিয়াল 7 to 10 ডেজ। প্রথম 7 থেকে 10 দিন পর বাচ্চা প্রতিদিন ওয়েট গেন হবে 25 থেকে 30 গ্রাম। অপশানটি অল অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। যদি বাচ্চা ঠিকঠাকভাবে ব্রেস্ট ফিডিং করে, এই যে 3টি এখানে লক্ষণ বলা হয়েছে, 3টিই কিন্তু থাকবে। এর পরের কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন, মাইক্রো বার্থ প্ল্যানিং ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ। মাইক্রো বার্থ প্ল্যানিং ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ
মাইক্রো ব্রাথ প্ল্যানিং কোনটার সাথে এখানে যুক্ত? অপশান এ JSSK, অপশান বি JSY, অপশান সি RBSK, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান বি JSY বা জননী সুরক্ষা যোজনা। কোশ্চেনগুলো ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, তবু একটু শুনতে হবে। 13 নম্বর কোশ্চেন, ইন গ্রোথ চার্ট দ্য গ্রোথ কার্ভ ফল বিলো দ্য কালার ব্যান্ড হুইচ ইন্ডিকেটস ইন দ্য কেস অফ সিভিয়ারলি আন্ডারওয়েট চিলড্রেন। গ্রোথ কার্ভের যদি কোন কালার ব্যান্ডের নিচে আসলে বা কোন কালার ব্যান্ডের আন্ডারে পড়লে আমরা সেটাকে বলবো সিভিয়ারলি আন্ডারওয়েট। অপশান এ গ্রিন ব্যান্ড, অপশান বি ইয়েলো ব্যান্ড, অপশান সি অরেঞ্জ ব্যান্ড, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান সি অরেঞ্জ ব্যান্ড। অরেঞ্জ ব্যান্ডের যদি আন্ডারে আসে সেক্ষেত্রে সেটা হবে সিভিয়ারলি আন্ডারওয়েট। 14 নম্বর কোশ্চেন, টয়লেট ট্রেনিং অফ এ বেবি শুড বি স্টার্টেড ইন দ্য এজ অফ। একটা বাচ্চার টয়লেট ট্রেনিং কখন থেকে শুরু করা হয় বা শুরু করা উচিত? অপশান এ 1 ইয়ার, অপশান বি 3 ইয়ার্স, অপশান সি 4 ইয়ার্স, অপশান ডি 2 ইয়ার্স। সঠিক অ্যান্সার হবে অপশান ডি 2 ইয়ার্স। 15 নম্বর কোশ্চেন, প্রাইমারি প্রিভেনশন ইন কমিউনিটি মেন্টাল হেলথ সার্ভিস মিনস। কমিউনিটি মেন্টাল হেলথ সার্ভিসে প্রাইমারি প্রিভেনশন কী বা কোনটাকে বলা হয়? এটাও কিন্তু রিপিটেড কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে অপশান বি স্পেসিফিক প্রোটেকশন অ্যান্ড হেলথ প্রমোশন। 16 নম্বর কোশ্চেন, ওয়ান এক্সাম্পল অফ ওরাল কন্ট্রাসেপটিভ ইজ। ওরাল কন্ট্রাসেপটিভ এখানের মধ্যে কোনটি? অপশান এ DMPA, অপশান বি IUCD, অপশান সি ছায়া, অপশান ডি নরপ্ল্যান্ট। সঠিক অ্যান্সার হবে অপশান সি ছায়া। এটা কিন্তু ওরালি খাওয়া হয়। 17 নম্বর কোশ্চেন, ইনফেকশন অফ মিডল ইয়ার ইজ কল্ড। অপশান এ অটাইটিস এক্সটার্না, অপশান বি ব্লেফাইটিস, অপশান সি অটাইটিস মিডিয়া, অপশান ডি বাইটড স্পট। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি অটাইটিস মিডিয়া। মিডল ইয়ারের ইনফেকশনকে বলা হয় অটাইটিস মিডিয়া। 18 নম্বর কোশ্চেন, পোস্চুরাল ড্রেনেজ ইজ এ মেথড অফ সিক্রেশন বাই। পোস্চুরাল ড্রেনেজ এটা যে পারফর্ম করা হয় কোন মেথডের মাধ্যমে বা কোনটাকে কাজে লাগিয়ে? অপশান এ সাকশন, অপশান বি গ্র্যাভিটেশন, অপশান সি সেডিমেন্টেশন, অপশান ডি ফিল্ট্রেশন। সঠিক অ্যান্সার হবে অপশান বি গ্র্যাভিটেশন। 19 নম্বর কোশ্চেন, ICDS প্রোভাইডস টু এ চিলড্রেন আন্ডার 6 ইয়ার অফ এজ। ICDS-এ আন্ডার 6 বা 0 থেকে 6 বছরের বাচ্চাদেরকে যে নিউট্রিশন দেওয়া হয় সেখানে কতটা পরিমাণ এনার্জি বা প্রোটিন ফ্যাট দেওয়া হয়? অপশান এ 500 কিলোক্যালোরি এনার্জি অ্যান্ড 12 to 15 গ্রাম প্রোটিন, অপশান বি 800 কিলোক্যালোরি এনার্জি অ্যান্ড 12 to 15 গ্রাম প্রোটিন, অপশান সি 500 কিলোক্যালোরি এনার্জি অ্যান্ড 20 to 25 গ্রাম প্রোটিন, অপশান ডি 800 কিলোক্যালোরি এনার্জি অ্যান্ড 20 to 25 গ্রাম প্রোটিন। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ 500 কিলোক্যালোরি এনার্জি অ্যান্ড 12 to 15 গ্রাম প্রোটিন। 20 নম্বর কোশ্চেন, প্রিন্সিপাল অফ কমপ্লিমেন্টারি ফিডিং। এটাও রিপিটেড কোশ্চেন। এখানে যেগুলো বলা হয়েছে সেফ অ্যান্ড অ্যাডিকুয়েট, হোমমেড, টাইমলি, সবগুলোই কিন্তু কমপ্লিমেন্টারি ফিডিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেই জন্য সঠিক অ্যান্সার হবে অপশান ডি। 21 নম্বর কোশ্চেন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন চিলড্রেন লিডস টু ডিজিজ। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ফলে বাচ্চাদের কী রোগ হয়? বেশি ভিটামিন ডি এর অভাবে রিকেটসিয়া বা রিকেট রোগ হয়। 22 নম্বর কোশ্চেন, দ্য কমন প্র্যাকটিস ফর হাউসহোল্ড রিফিউজ ডিসপোজাল ইন রুরাল এরিয়াজ। রুরাল এরিয়াতে হাউসহোল্ড রিফিউজ ডিসপোজাল যে করা হয়, ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হয় কোন পদ্ধতির মাধ্যমে? অপশান এ ডাম্পিং, বার্নিং, অটোক্লেভিং, নান অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান এ ডাম্পিং। 23 নম্বর কোশ্চেন, কটন, গজ অ্যান্ড আদার আইটেমস কন্টামিনেটেড বাই ব্লাড আর ডিসপোজড ইন ওয়ান অফ দ্য ফলোয়িং। কটন, গজ বা আদার কোনো যদি জিনিস ব্লাডের সাথে কন্টামিনেটেড হয় সেটাকে কোথায় ফেলা হয়? অপশান এ রেড বিন, অপশান বি ইয়েলো বিন, অপশান সি ব্লু বিন, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে ইয়েলো বিন। 24 নম্বর কোশ্চেন, অ্যান এপিডেমিক অ্যাফেক্টিং লার্জ পপুলেশন গ্রুপ এক্সটেন্ডিং টু ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়াস ইজ কল্ড। সেটাকে কী বলা হয়? এপিডেমিক যদি লার্জ পপুলেশন গ্রুপ বা ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়াকে অ্যাফেক্টেড করে সেটাকে অবশ্যই বলা হবে প্যান্ডেমিক। 25 নম্বর কোশ্চেন, বেনিফিটস অফ ইলেকট্রনিক হেলথ রেকর্ডস ফর নার্সিং ডিপার্টমেন্ট। নার্সিং ডিপার্টমেন্টে যদি ইলেকট্রনিক হেলথ রেকর্ড ইউজ করা হয় বা কম্পিউটারাইজড যদি কোনো মেথড ইউজ করা হয় সেক্ষেত্রে কী কী সুবিধা হবে? অপশান এ অনগোয়িং অ্যাক্সেস, আপডেট রেকর্ড অ্যাট বেডসাইড, অপশান বি ইমপ্রুভ ডকুমেন্টেশন অ্যান্ড কোয়ালিটি কেয়ার, অপশান সি অ্যালাউড ডাটাস কম্পারিজন ফ্রম প্রায়র ভিজিট অ্যান্ড সাপোর্টেড টাইমলি ডিসিশন, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান ডি
উপরে যে কটি বলা হয়েছে সবকটি কিন্তু বেনিফিট হিসাবে পাওয়া যাবে। 26 নম্বর প্রশ্ন, দ্য বেনিফিট অফ ক্যাঙ্গারু মাদার কেয়ার আর অল এক্সেপ্ট। ক্যাঙ্গারু মাদার কেয়ারের যে সমস্ত বেনিফিটগুলো পাওয়া যায় এর মধ্যে কোনটি নয়? অপশান এ ব্রেস্ট ফিডিং, অপশান বি থার্মাল কন্ট্রোল, অপশান সি কড কেয়ার, অপশান ডি আর্লি ডিসচার্জ। যদি কোনো বাচ্চাকে, প্রিম্যাচিওর বাচ্চাকে বা যাদের আন্ডার ওয়েট বাচ্চা রয়েছে তাদেরকে যদি ক্যাঙ্গারু মাদার কেয়ার দেওয়া হয় তাহলে তার সবথেকে বেশি যে কার্যকরী হয়, তার বডি টেম্পারেচারটা ইনক্রিজ হয় এবং তার ওয়েট গেইন ঠিকঠাক হয়, বাচ্চার ব্রেস্ট ফিডিং হয়, মায়ের সাথে বাচ্চার সাইকোলজিক্যাল বন্ডিং ভালোভাবে ক্রিয়েট হয় এবং এর সাথে সাথে যেহেতু যারা আন্ডারওয়েট বাচ্চা বা প্রিম্যাচিওর বাচ্চা তাদেরকে হসপিটালাইজড করা হয়, তাদেরকে যদি এই ক্যাঙ্গারু মাদার কেয়ার অ্যাটলিস্ট ডেলি 4 থেকে 6 ঘন্টা করে দেওয়া হয় তাহলে তাদের যে ডিসচার্জ প্রসিডিওর, অর্থাৎ তাদের যেটা সময় লাগতো ওয়েট গেইন করার জন্য বা বিভিন্ন অসুবিধা থাকার জন্য হসপিটালাইজড করতে হয়েছিল, তারা কিন্তু আর্লি ডিসচার্জ পেতে পারে যদি ঠিকঠাকভাবে ক্যাঙ্গারু মাদার কেয়ার দেওয়া হয় এবং বাচ্চা যদি ওয়ার্মথ ঠিকঠাকভাবে মেনটেন করা হয় তাহলে বাচ্চার গ্রোথ, ওয়েট সবগুলো ঠিকঠাক হবে এবং আর্লি ডিসচার্জ পেতে পারে। তাই এখানে যদি আমাদেরকে অপশান চুজ করতে হয় আমরা অপশান সি হিসাবে কড কেয়ারকে চুজ করতে পারি। এবার কারো যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে তোমার যেটা মনে হচ্ছে সেই অ্যান্সারটা তুমি ভেরিফাই করে এখানে চুজ করতে পারবে। 27 নম্বর কোশ্চেন, ইন সিপিআর দ্য বেসিক লাইফ সাপোর্ট কনসিস্ট অফ এ নাম্বার অফ লাইফ সেভিং টেকনিক্স ফোকাসড অন। সিপিআরের ক্ষেত্রে যে সমস্ত স্টেপগুলো ফলো করা হয়, অপশান এ সার্কুলেশন এয়ার ব্রিদিং, অপশান বি এয়ারওয়ে সার্কুলেশন ব্রিদিং, অপশান সি ব্রিদিং এয়ারওয়ে সার্কুলেশন, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান এ সার্কুলেশন এয়ারওয়ে ব্রিদিং, CAB। 28 নম্বর কোশ্চেন, দ্য কজেটিভ অর্গানিজম অফ ডেঙ্গু ফিভার ইজ। ডেঙ্গু ফিভারের কজেটিভ অর্গানিজম কি? এখানে সঠিক অ্যান্সার রয়েছে, অপশান রয়েছে অপশান এ অ্যানোফিলিস মসকিউটো, অপশান বি এডিস ইজিপ্টি মসকিউটো, অপশান সি কিউলেক্স মসকিউটো, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান বি এডিস ইজিপ্টি মসকিউটো। 29 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ রাইস মেথড মিন হোয়েন ট্রিটিং অ্যান অ্যাঙ্কেল স্প্রেন। অ্যাঙ্কেল স্প্রেন ম্যানেজমেন্টে করার জন্য যা রাইস মেথড ইউজ করা হয়, এই রাইস মেথড মানেটা কি? অপশান এ রেস্ট আইস কম্প্রেস এলিভেট, অপশান বি রিল্যাক্স আইস কম্প্রেস এলিভেট, অপশান সি রিমুভ ইনজেক্ট কম্প্রেস অ্যান্ড এমব্রেস, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান এ রেস্ট আইস কম্প্রেস অ্যান্ড এলিভেট। 30 নম্বর কোশ্চেন, এলিসা ইজ এ ডায়াগনস্টিক টেস্ট ইউজ ফর ডায়াগনোসিস অফ। এলিসা কোন রোগের ডায়াগনোসিসে ইউজ করা হয়? সঠিক অ্যান্সার হবে অপশান বি এইডস। এটা আগে আমরা আলোচনা করেছি কোশ্চেনটা নিয়ে। 31 নম্বর কোশ্চেন, ইন ট্র্যাকিকার্ডিয়া হার্ট রেট ইজ। ট্র্যাকিকার্ডিয়ার সময় হার্ট রেট কত থাকে? অপশান এ মোর দেন 70 বিটস পার মিনিট, অপশান বি মোর দেন 90 বিটস পার মিনিট, অপশান সি মোর দেন 100 বিটস পার মিনিট, অপশান ডি মোর দেন 110 বিটস পার মিনিট। সঠিক অ্যান্সার হবে অপশান সি মোর দেন 100 বিটস পার মিনিট ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে। যদি এটা ব্র্যাডিকার্ডিয়া হতো সেক্ষেত্রে লেস দেন 50 বিটস পার মিনিট অ্যান্সার হতো। 32 নম্বর কোশ্চেন, দ্য ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেসার ইজ নোন এজ। সিস্টোলিক প্রেসার এবং ডায়াস্টোলিক প্রেসারের যে ডিফারেন্স সেটাকে কী বলা হয়? অপশান এ কার্ডিয়াক প্রেসার, অপশান বি পালস প্রেসার, অপশান সি সিস্টোলিক প্রেসার, অপশান ডি পালস ডিফারেন্স। সঠিক অ্যান্সার হবে অপশান বি পালস প্রেসার। 33 নম্বর কোশ্চেন, এ বেবি বর্ন অ্যাট কমিউনিটি হেলথ সেন্টার ফর হিজ ফার্স্ট ইমিউনাইজেশন হুইচ ক্যান বি গিভেন টু হিম। যখন কোনো বাচ্চা কমিউনিটি হেলথ সেন্টারে জন্মগ্রহণ করছে সেক্ষেত্রে তাকে প্রথম কোন ভ্যাকসিন বা ইমিউনাইজেশনটি দেওয়া হবে? এখানে যে অপশানগুলি দেওয়া হয়েছে, অপশান এ ডিপিটি, অপশান বি এমএমআর, অপশান সি বিসিজি, অপশান ডি টাইফয়েড। এখানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি বিসিজি। 34 নম্বর কোশ্চেন, এ নার্স ইন দ্য ডেলিভারি রুম ইজ অ্যাসিস্টিং ইন ডেলিভারি অফ এ নিউবর্ন বেবি। আফটার দ্য ডেলিভারি দ্য নার্স প্রিপেয়ার টু প্রিভেন্ট হিট লস ইন দ্য নিউবর্ন রেজাল্টিং ফ্রম এভাপোরেশন বাই। যখন ডেলিভারি রুমে বাচ্চার ডেলিভারি হলো তখন বাচ্চার হিট লস প্রিভেন্ট করার জন্য একজন নার্স কী করবে? অপশান এ ওয়ার্মিং দ্য ক্রিপ্যাড, অপশান বি টার্নিং অন দ্য লাইট ওভার হেড রেডিয়েন্ট ওয়ার্মার, অপশান সি ক্লোজিং দ্য ডোর অফ দ্য রুম, অপশান ডি ড্রাইং দ্য ইনফ্যান্ট উইথ এ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট। সঠিক অ্যান্সার অপশান ডি ড্রাইং দ্য ইনফ্যান্ট উইথ এ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট। 35 নম্বর কোশ্চেন, প্যাপসমিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ। এটা আমরা আগে আলোচনা করেছি। অপশান সি সঠিক অ্যান্সার সেকেন্ডারি প্রিভেনশন। 36 নম্বর কোশ্চেন,
মিজল ভ্যাকসিন ইজ কেপ্ট ইন রেফ্রিজারেটর ইন। রেফ্রিজারেটরে মিজল ভ্যাকসিনকে কোথায় রাখা হয়? অপশান এ চিল্ড ট্রে, অপশান বি ফ্রিজার ট্রে, অপশান সি ট্রে বিলো দ্য ফ্রিজার, অপশান ডি সেলফ ইন দ্য ডোর। সঠিক অ্যান্সার হবে বি ফ্রিজার। পোলিও এবং মিজল ভ্যাকসিনকে ফ্রিজিং করে রাখা যায় বা ফ্রিজারে রাখা যায়। 37 নম্বর কোশ্চেন, দ্য ইম্পর্ট্যান্ট সোর্স অফ ভাইটাল স্ট্যাটিস্টিক ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ভাইটাল স্ট্যাটিস্টিকের সোর্স কোনগুলি বা কোনটি? অপশান এ পপুলেশন সেন্সাস, অপশান বি সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম, অপশান সি স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, এই তিনটে থেকে ভাইটাল স্ট্যাটিস্টিক পাওয়া যায়। 38 নম্বর কোশ্চেন, পক্সো অ্যাক্ট স্টার্টেড ইন দ্য ইয়ার। পক্সো অ্যাক্ট কোন ইয়ার চালু হয়েছিল? সঠিক অ্যান্সার হবে, এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে আগে দেখে নাও। অপশান এ 2012, অপশান বি 2010, অপশান সি 2014, অপশান ডি 2008। সঠিক অ্যান্সার হবে অপশান এ 2012। 39 নম্বর কোশ্চেন, বেস্ট মেথড অফ স্ক্রিনিং ফর আর্লি ডিটেকশন অফ কার্সিনোমা ব্রেস্ট অফ এ ওম্যান এজড অ্যাবভ 40 ইয়ার্স ইজ। 40 বছরের বেশি বয়স এমন কোনো মহিলার ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিনা তার যে স্ক্রিনিং মেথড কোনটি? অপশান এ রেগুলার এক্স রে, অপশান বি ম্যামোগ্রাফি, অপশান সি সেলফ এক্সামিনেশন, অপশান ডি রেগুলার বায়োপসিস। সঠিক অ্যান্সার হবে অপশান বি ম্যামোগ্রাফি। যদি এটা আফটার 20 ইয়ার্স অফ এজ হতো সেক্ষেত্রে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন বা বিএসি অ্যান্সার হতো। 40 নম্বর কোশ্চেন, ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং ফার্স্ট রেফারেল ইউনিট। ইন্ডিয়াতে কোনটি ফার্স্ট রেফারেল ইউনিট? অপশান এ সাব সেন্টার, অপশান বি প্রাইমারি হেলথ সেন্টার, অপশান সি কমিউনিটি হেলথ সেন্টার, অপশান ডি রিজিওনাল হসপিটাল। সঠিক অ্যান্সার হবে অপশান সি কমিউনিটি হেলথ সেন্টার বা সিএইচসি। 41 নম্বর কোশ্চেন, হুইচ টেস্ট ইজ ইউজড টু ডিটারমাইন লেপ্রোসি। লেপ্রোসি টেস্ট করার জন্য কোন টেস্ট এখানে করা হয়? অপশান এ টিউবারকিউলিন টেস্ট, অপশান বি লেপ্রোমিন টেস্ট, অপশান সি এলিসা টেস্ট, অপশান ডি সিক টেস্ট। সঠিক অ্যান্সার হবে অপশান বি লেপ্রোমিন টেস্ট। লেপ্রোসির জন্য লেপ্রোমিন টেস্ট। 42 নম্বর কোশ্চেন, ইনফেকশিয়াস ডিজিজ হুইচ ট্রান্সমিট ফ্রম মাদার টু ফিটাস ইজ টার্মড অ্যাজ। যখন কোনো ডিজিজ ডাইরেক্ট মায়ের থেকে বাচ্চার শরীরে চলে যায় সেটাকে কী বলা হয়? অপশান এ ড্রপলেট, অপশান বি ভার্টিক্যাল ট্রান্সমিশন, অপশান সি এয়ারবর্ন, অপশান ডি ফোমাইড বর্ন। সঠিক অ্যান্সার হবে অপশান বি ভার্টিক্যাল ট্রান্সমিশন। 75 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ অফিসিয়াল নেম অফ 75 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ অফিসিয়াল নেম অফ ভাইরাস কজড কোভিড-19। কোভিড-19-এর যে ভাইরাস বা যার কারণে হয়েছিল তার অফিসিয়াল নাম কোনটি? অপশান এ নোভেল করোনা ভাইরাস, অপশান বি SARS-CoV-2, অপশান সি করোনা ভাইরাস, অপশান ডি কোভিড-19 ভাইরাস। সঠিক অ্যান্সার হবে অপশান এ নোভেল করোনা ভাইরাস। 76 নম্বর কোশ্চেন, দ্য ডিজিজ হুইচ ইজ ট্রান্সমিটেড ফ্রম অ্যানিম্যাল টু ম্যান ইজ নেমড অ্যাজ। কোনো ডিজিজ যখন অ্যানিম্যাল থেকে মানুষের শরীরে যায় সেটাকে কী বলা হয়? আমরা নর্মালি সেটাকে বলি জুনোসিস, কিন্তু এখানে যেহেতু অপশান নাই, যে অপশানগুলি রয়েছে তার মধ্যে আমাদেরকে বাঁচতে হবে। এখানে অপশান রয়েছে ভেক্টরবর্ন ডিজিজ, এয়ারবর্ন ডিজিজ, ওয়াটারবর্ন ডিজিজ, ব্লাডবর্ন ডিজিজ। সঠিক অ্যান্সার হবে এখানের মধ্যে যেটি হবে অপশান এ ভেক্টরবর্ন ডিজিজ। 77 নম্বর কোশ্চেন, ডটস ইজ রিলেটেড টু ট্রিটমেন্ট অফ। ডটস কোন জিনিসের সঙ্গে বা কোন রোগের ট্রিটমেন্টের সঙ্গে যুক্ত? অপশান এ এইডস, অপশান বি টিউবারকিউলোসিস, অপশান সি ডায়াবেটিস, অপশান ডি ক্যান্সার। সঠিক অ্যান্সার হবে অপশান বি টিউবারকিউলোসিস। 78 নম্বর কোশ্চেন, ফার্স্ট ডোজ অফ পেন্টাভ্যালেন্ট ইজ গিভেন উইদিন। পেন্টাভ্যালেন্টের প্রথম ডোজ কখন দেওয়া হয়? অপশান এ 6 উইকস অফ বার্থ, অপশান বি 10 উইকস অফ বার্থ, অপশান সি 12 উইকস অফ বার্থ, অপশান ডি 9th উইক অফ বার্থ। এখানে সঠিক অ্যান্সার হবে পেন্টাভ্যালেন্টের প্রথম ডোজ দেওয়া হয় অপশান এ 6 উইকস অফ বার্থ, 1.5 মাস বা 6 উইকে দেওয়া হয়। 79 নম্বর কোশ্চেন, পার্টোগ্রাফ উইল বি স্টার্টেড আফটার। পার্টোগ্রাফ কখন শুরু করা হয়? এখানে অপশান সি হবে সঠিক অ্যান্সার। 4 সেমি ডাইলেটেশন অফ সার্ভিক্স 4 সেমি ডাইলেট হলে তবেই পার্টোগ্রাফ শুরু করা হয়। 80 নম্বর কোশ্চেন, ইন অ্যাটনিক ইউটেরাস পুলিং দ্য কর্ড
উইথাউট সেপারেশন অফ প্লাসেন্টা ইজ প্লাসেন্টা কজিস। প্লাসেন্টা সেপারেশন হওয়ার আগে যদি কর ধরে টানাটানি করা হয় সেক্ষেত্রে কী হওয়ার চান্স থাকে বা কী কমপ্লিকেশন হতে পারে? অপশান এ ইনভার্সন অফ ইউটেরাস, অপশান বি রাপচার অফ ইউটেরাস, অপশান সি প্রোল্যাপস অফ ইউটেরাস, অপশান ডি বালজিং অফ ইউটেরাস। সঠিক অ্যান্সার হবে অপশান এ ইনভার্সন অফ ইউটেরাস। ইউটেরাস উল্টে যেতে পারে। 81 নম্বর কোশ্চেন, রেজিস্ট্রেশন অফ নার্সেস ইন আওয়ার স্টেট ইজ ডান বাই। আমাদের স্টেটে নার্সদের রেজিস্ট্রেশন কোনটি প্রোভাইড করে থাকে? অপশান এ টিএনআই, অপশান এ, অপশান বি এসএনএ, অপশান সি ডব্লিউবিএনসি, অপশান ডি আইএনসি। সঠিক অ্যান্সার অপশান সি ডব্লিউবিএনসি। 82 নম্বর কোশ্চেন, ইন প্রেগনেন্সি ডেলি রিকোয়ারমেন্ট অফ ফলিক অ্যাসিড ইজ। প্রেগনেন্সির সময় ফলিক অ্যাসিডের প্রতিদিন একজন প্রেগনেন্ট মায়ের ফলিক অ্যাসিড রিকোয়ারমেন্ট কত? এখানে যেটি অপশান রয়েছে, অপশান এ 200 মাইক্রোগ্রাম, অপশান বি 500 মাইক্রোগ্রাম, অপশান সি 800 মাইক্রোগ্রাম, অপশান ডি 1000 মাইক্রোগ্রাম। প্রেগনেন্ট মায়েদের কিন্তু ফলিক অ্যাসিড রিকোয়ারমেন্ট থাকে 400 মাইক্রোগ্রাম। যেহেতু এখানে অপশান নেই সেক্ষেত্রে আমাদেরকে 500 মাইক্রোগ্রাম এটাকেই চুজ করতে হবে। 83 নম্বর কোশ্চেন, আপার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লিডিং ইজ কল্ড। যে কোশ্চেনটা নিয়ে অনেকেরই কনফিউশন রয়েছে সেই কোশ্চেনটা এখানটা দেখো, আশা করি কিছুটা হলেও ক্লিয়ার হবে। আপার জিআই ট্র্যাক্টের ব্লিডিংকে কী বলা হয়? এখানে অপশান রয়েছে হিমোপটিসিস, অপশান বি হেমাটেমেসিস, অপশান সি হেমাচুরিয়া, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি হেমাটেমেসিস সঠিক অ্যান্সার। সেক্ষেত্রে আরেকটি যে কোশ্চেন রয়েছে 2023-এ যেটি হয়েছিল আপার জিআই ট্র্যাক্টের ব্লিডিংকে কী বলা হয়, সেখানে অপশান ছিল হিমোপটিসিস, হেমাটেমেসিস, হেমাচুরিয়া এবং মেলিনা। সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি আমরা হেমাটেমেসিসকে চুজ করি সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু ভুল নয়। অনেকে মেলিনা বলছো, সেক্ষেত্রে মেলিনাও হতে পারে, কিন্তু হেমাটেমেসিস অ্যান্সারটাও কিন্তু ভুল নয়, কারণ এখানেও তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অ্যান্সারটি হবে অ্যাকচুয়ালি বি অ্যান্সার, হেমাটেমেসিসই অ্যান্সার হবে। 84 নম্বর কোশ্চেন, দ্য মোস্ট কমন আর্লি কমপ্লিকেশান অফ সিভিয়ার বার্ন। সিভিয়ার বার্নের আর্লি কমপ্লিকেশান কী? অপশান এ শক, অপশান বি ইনফেকশান, অপশান সি কন্ট্রাকচার, অপশান ডি ডিহাইড্রেশন। সঠিক অ্যান্সার হবে অপশান এ শক। 85 নম্বর কোশ্চেন, পারপাস অফ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের পারপাস কী? অপশান এ টু রিডিউস ভলিউম অফ ওয়েস্ট প্রোডাক্ট, অপশান বি টু এনশিওর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, অপশান সি টু মেনটেন অর্ডার অ্যান্ড ক্লিনলিনেস ইন হসপিটাল, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। যে তিনটি অপশান বলা হয়েছে সেই তিনটেই কিন্তু বিএমডব্লিউ ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য। 2021-এর এই কিছু কোশ্চেন ছিল, সব কোশ্চেনগুলো যেহেতু পাওয়া যায়নি তাই সবগুলো নিয়ে কিন্তু আপডেট বা ভিডিও দেওয়া গেল না। তোমাদের যদি এর মধ্যে কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।